পৃথিবীর তিনজন সবচেয়ে শক্তিশালী মুসলিম সেনাপতি। নাম্বার ৩, হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। তিনি এমন একজন সেনাপতি ছিলেন যাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি উপাধি দিয়েছিলেন। ইসলাম গ্রহণের আগে তিনি ইসলামের একজন বড় শত্রু ছিলেন, কিন্তু ইসলাম গ্রহণের পর তিনি বহু যুদ্ধে অংশ নেন এবং তার পুরো জীবনে একটিও যুদ্ধ হারেন। নাম্বার ২, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা এবং বিশ্বের অন্যতম শক্তিশালী মুসলিম নেতা। হযরত উমর প্রায় ১০ বছর খেলাফত পরিচালনা করেন এবং এই ১০ বছরে প্রায় ২০ লক্ষ বর্গমাইল এলাকায় তার শাসন প্রতিষ্ঠিত হয়। তার শাসনামলেই বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেম বিজয় করা হয়। নাম্বার ১, ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এতটাই সাহসী ছিলেন যে এক হাতে খায়বারের দরজা উপড়ে ফেলেছিলেন। খায়বারের যুদ্ধ ছিল মুসলমানদের জন্য অত্যন্ত কঠিন একটি যুদ্ধ, কিন্তু খায়বার কিভাবে বিজিত হবে না যখন মুসলমানদের নেতৃত্বে